বৌদি বৌদি কে কে তুমি? যার জন্য তোমার জীবনটা আজ কলঙ্কিত। চলে যাও তুমি এখন এখান থেকে চলে যাও, ওরা এখন হয়তো এসে পড়বে। না যাবো না, অন্যের অপরাধ নীরবে তিল তিল করে স্বীকার করে মরে যেতে দেবো না। তুমি এখন এখান থেকে চলে যাও। তুমি যদি সত্যি আমাকে মা বলে মনে করো তাহলে এখন এখান থেকে চলে যাবে, নইলে বাবু তুমিও। না যাচ্ছি বৌদি, আমি এখনই চলে যাচ্ছি। তবে একটা কথা তুমি মনে রেখো, মৃত্যু যেমন আছে সেই মৃত্যুর হাতে ভাগ আমি নেব বৌদি, আমি নেব। তুমি কি প্রতিজ্ঞা করে গেলে করবো? এরপর মৃত্যু চালাতে আমার কোনো উপায় নেই। বাঁচতে হবে না বৌমা, তোমাদের আর কাউকে বাঁচতে হবে না। যেদিন এরা সবাই মিলে এই পুরোটাকে শ্মশানে নিয়ে যাবে, সেদিন তোমরা পেছু পেছু সেই শ্মশানে গিয়েই আশ্রয় নেবে। আপনি আবার কেন উঠলেন বাবা? তোমার চোখের জলের মাপ নিতে মা। আমার চোখে তো জল আসছে না বাবা। আসবে কেমন করে? তোমার চোখের জল তো শুকিয়ে গেছে বাবা, আর মুখটা হয়ে গেছে পাথর। আর সেই পাথরের বুঝি তুমি ঝর্ণা খুঁড়তে এসেছে, তাই না? তোমার শুধু টাকাই চাই, টাকা, তাই না নিরুপমা? হ্যাঁ, চাই 50,000 টাকা 10 ভরি সোনা। তবে সেই টাকা আমি দেব। তবে তুমি তার বিনিময়ে ফিরিয়ে দিতে পারবে এই মেয়েটার আগের জীবন ফিরিয়ে দিতে পারবে এই মেয়েটার মুখের হাসি ফিরিয়ে দিতে পারবে এই মেয়েটার চোখের দৃষ্টি তুমি থামো। একই যদি টাকার লোভ, তবে যাও না, সে যে বুঝে পথের দ্বারে কমর তোলালেই তো অনেক টাকা রোজগার হবে। আপনি কি করলেন না? আপনি কি বাবাকে মারলেন? আপনি বাবাকে হাত তুললেন? এর বেশি যদি বাড়াবাড়ি করে, আবার যদি কিছু অপমান করতে আসে, আমি ওকে খুন করে একবার বিধবা করে দেব। বারে কলিযুগ, বারে বাংলার আদর্শ বলো, এরাই কিনা গর্ব করে বলে যে আমরা সতী সাবিত্রী বেহুলাকে দেবে। কে সতী সাবিত্রী? নিজের স্বামীর প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছিল। আজ সেই সতী সাবিত্রীকে নিজের স্বামীর জন্য নিজের স্বামীর মৃত্যু কামনা করছে। তুই বুড়ো ভাবটাকে কি বলেছিস? আমার নামে উল্টা পাল্টা, যার জন্য বাবাকে এইভাবে অপমান করে গেল। বল হারামজাদি। কান্দিস না, এই দেখ তোর জন্য একটু সুখ কিনতে আমি টাকা এনেছি রে বোন, আমি টাকা এনেছি। এতে 12,000 টাকা আছে। এই 12,000 টাকা কি তুমি আমরা ভিক্ষা দিতে এসেছো? ভিক্ষা? ওটা আপনার কাছে ভিক্ষে হলেও আমার কাছে ওটা লাখ টাকার চেয়ে দামি। তাই 12,000 টাকার বিনিময়ে আমার এই বোনটাকে একটু সুখ ভিক্ষা দিন মাতিমা। হবে না। মাতিমা, আমার আকাঙ্ক্ষিত 50,000 টাকা 10 ভরি সোনা না দিলে তোমার বোন এই বাড়িতে বউয়ের মর্যাদা কোনোদিনই পাবে না। না, এমন কিছু রাখতে হবে না, তাহলে যে সীতার চোখের জলে ভেসে যাবে আর বসে যাবে তার বন্ধু হওয়ার পরিচয়। আরে হতভাগা জীবন গাঙ্গুলি সারা জীবন অনুতাপের আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। মাঝিমা, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আপনি শুধু আমাকে 1 মাস সময় দিন। এই 1 মাসের মধ্যে যদি আমার তার সমস্ত ঋণ শোধ করতে না পারি, তাহলে আমি নিজে এসে সীতাকে বাড়ি থেকে নিয়ে যাবো মাঝিমা। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি মাঝিমা।
সুন্দর তোদের বিচার, মানুষের চেয়ে অর্থ তোদের কাছে বড়, চোখের জলের চেয়ে লোভের মূল্য অনেক বেশি। অথচ তোরাই আবার এই সভ্য সমাজের মুখে ভদ্রতা ধরন থেকে বলিস আমরা আমরা একবিংশ শতাব্দীর সভ্য মানুষ, আমরা একবিংশ শতাব্দীর সভ্য মানুষ। আমার মতো ভিখারি দাদার দল বনে গিয়ে যদি দিতে না পারো তাহলে তাহলে বোনকে গলায় দড়ি দিয়ে মেরে এসব ভিখারিদের বাড়িতে কোনোদিনও বোনের বিয়ে দিয়েও না। দেবো দেবো মাসিমা দেবো 7 দিন, এই 7 দিনের মধ্যে আপনার সমস্ত ঋণ আমি শোধ করবো। আমি চুরি করবো, আমি ডাকাতি করবো, প্রয়োজনে আমি মানুষ খুন করে বনটার বুকে আমি হাসি ফুটিয়ে তুলবো বাজিবা, আমি হাসি বুঝতে পারছি না, রাত হয়ে ভোর হয়ে গেল, এখনো বুঝতে পারছি না। ওই বচ্চন সিং কৌশলের ছিলেন এই যে গুরুদেব। বচ্চন সিং তোমাদের 2 টাকার কাছ থেকে ব্রিফকেসটা ছিনিয়ে নিল গুরুদেব। আমার 100 কোটি টাকার খরচা সোনা পথের মাঝে ফেলে চলে গেলে কাপুরুষের মতো এই কাপুরুষের শাস্তি তোমাদের মৃত্যু। আপনার 100 करोड़ का गोल्ड का बिस्किट्स सोचलाम कि मामूली माल के लिए दोनों बेकसूर जान बर्बाद हो जावे, इसीलिए ये माल हमें वापस करिया दिलाम। थैंक यू मिस्टर बच्चन सिंह। थैंक यू से काम नहीं होवे, ये माल का आधा हिस्सा मुझे चाहिए। बच्चन एक दिन का बात मुन्ना से ये तुम्हारा आदमी को बोले देवे कि फिर जन ওই পলাশপুরের মাটিতে পাও না রাখে, নইলে পাও नमस्ते शैतान बच्चन से আমি পুরোই দেব। গুরুদেব ওই শয়তান বচ্চন সিং এর ঘর থেকে মাথাটা আলাদা করে দেবে। পুজোয় বসবো, সেই পুজোর নৈবেদ্য হবে সীতা পলাশপুরের কুন্তলা।
নৈবেদ্যে তুলে আনতে আমি এবার পলাশপুরের পথে ছুটলাম। জানো, এই মুহূর্তে যে কোনো উপায় আমাকে এখান থেকে পড়াতে হবে। ওই বচ্চন সিংকে খুন করার ক্ষমতা মানলে, আর এদিকে বচ্চন সিংকে খুন করতে না পারলে, খুলনা শেখ আমাকে কেটে টুকরো টুকরো করে দেবে। তাই যে কোনো মুহূর্তে আমাকে এখান থেকে পড়াতে হবে। আমাকে একা থেকে তুমি কোথায় পালাবে ব্যোমকেশ? তোমাকে কোথায় নিয়ে যাবো বিপাশা? আমার তো নেই কোনো ঠিকানা, আর পালানো পথ ছাড়া যাবার কোনো উপায় নেই। এই মুহূর্তে যদি পালাতে না পারি, তাহলে মুন্না শেখ আমাদেরকে কেটে টুকরো টুকরো করে দেবে। আমি তোমার সঙ্গে পালিয়ে বাঁচতে যাবো ব্যোমকেশ, আমাকে সঙ্গে নিয়ে চলো। যাবে বিপাশা। সমাজের এই অভিশপ্তহীন পরিচয়হীন মানুষটার সঙ্গে তুমি খড় হাত ধরতে যাবে? যেখানে মৃত্যুর আতঙ্ক নেই, নেই কোনো ভালোবাসার ভয়, সেখানে আমরা দুজনে মিলে নতুন করে নতুন জীবন শুরু করবো ব্যোমকেশ। এত দয়া এত মায়া তোমার? দয়া নয় ব্যোমকেশ, এ আমার ভালোবাসার মোহ, আমার নতুন জীবনে মুক্তির ব্যাকুলতা। এসো এসো জীবন সাথী, আজ থেকে আমরা দুজন এগিয়ে যাই ওই নতুন দিগন্তে। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। কি করে যে বলি কিছু কিছু কথা বলে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। হাওয়া ছাড়া তো ফোটে না, এ মন তোমায় ছাড়া কাউকে দেব না। আগুনের হাওয়া ছাড়া তো ফোটে না, এ মন তোমায় ছাড়া কাউকে দেব না। ফুল যদি মনে ফোটাতে চাও, প্রেমের আগুন তবে এ মনে জ্বালাও। কিছু কিছু কথা বলে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। কি করে যে বলি ভালোবেসে মরি, তুমি যে আমার শুধু আমারই। কিছু কিছু কথা মুখে বলা হয় না। বিপাশা, বিপাশা, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি বিপাশা। চলো চলো, আমরা অনেক দূরে আমরা পালিয়ে যাই, আমরা সেখানে তপস্যায় সিদ্ধি লাভ করি। এই তপস্যায় তুমি সিদ্ধি লাভ করেছো বলবে, তোমার প্রতি গুরুদেব খুশি হয়ে তোমায় মুক্তি পাওয়া দিচ্ছে।
সর্বস্ব বিক্রি করে আজ এই ফুটপাতে এসে আশ্রয় নিয়েছে। শুধু আমি নাই, আমি পিতৃমাতৃহীন না, তাই তো তার জন্য মানুষটা বাধা করে আছে। না হয়তো কবে কখন মানুষটা কি করে বসতো। বুকে করে নিয়ে যেত। এখানে এখানে কেন? একদম আওয়াজ করবি না, আওয়াজ করলে তুই মুখটা একবারে জন্মের মতো জোর করে ধরে নিয়ে গেল। আমি আমার সর্বশক্তি দিয়ে রক্ষা করতে পারলাম না। ওগো এদেশের যুব সমাজ, আর তোমরা ঘুমিয়ে থেকো না, ওঠো, জাগো। ওই কামান্য প্রচুর কামনের কথাই কানা থেকে তোমরা তোমাদের বোনকে উদ্ধার করো। কি হয়েছে দাদা, আপনি এমন করে কাঁদছেন কেন? একটা গুন্ডা আমার বন্ধু কুন্তলাকে জোর করে ধরে নিয়ে গেছে। তুমি ধরে নিয়ে গেছে। কুন্তলাকে করো ভাই, তুমি ওকে উদ্ধার করো। ভগবান তোমার মঙ্গল করবেন, আর আমিও তোমাকে আশীর্বাদ দেবো। ঘবরাইয়ে মত দাদা, আপনার ব্যাংককে আমি জরুর উদ্ধার করবে। শয়তান মুন্ডা আছে, ওকে বারবার বারণ করার সত্ত্বেও তোর লোক ওই পলাশপুরের মাটিতে পা রেখে গেছে, আর লুটিয়ে নিয়ে গেছে আমার মনের মানবিকাকে। কি তোমার পরিচয়? আমি বচ্চন সিং আছে দাদা, বচ্চন সিং। দাদা, আপনার বাহিনীকে আমি জরুর উদ্ধার করবে দাদা, জরুর উদ্ধার করবে। বচ্চন সিং খতম হয়ে গেছে দাদা, খতম হয়ে গেছে। না না না, বচ্চন সিং তোমার কণ্ঠস্বর যেন আমার খুব চেনা লাগছে। নিশ্চয়ই পাঞ্জাবি ছদ্মবেশে কোনো এক বাঙালি। বচ্চন সিং তুমি তোমার পরিচয় দিয়ে যাও ভাই, তুমি তোমার পরিচয় দিয়ে যাও। বাবা, বাঁচা গেল। ইস, বিয়ে পড়নের সমস্ত টাকা আমার হাতে এসে গেছে। এইবার শৈবালকে কোনো রকম বিয়ে করতে পাঠিয়ে তারপর ওই হারাম জাতিকে ঘর থেকে বার করে আমি গুরুদেবের আশ্রমে পাচার করতে পারলে আমার কাজ শেষ। এখনো কি তোদের বয়স সাজানো হলো না? আরে রাখবে, কত সময় লাগছে। আমি কথা বলে রাখিস, লগ্ন কিন্তু রাত 11টায়। শৈবালকে এখনো সাজানো হলো না। লক্ষ্মী আনতে যাচ্ছিস? এই সময় মুখটা এরকম ভার করে থাকলে চলে বাবা? আনন্দ কর বাবা, একটু আনন্দ কর। তোমারই বেশি মা, তাই তুমি কেমন করে আনন্দ করো? কি যে বলিস বাবা, কি যে বলিস। তা ঠিক নেই, ছেলের বিয়েতে মায়ের আনন্দ হবে না তো পাড়া প্রতিবেশীর আনন্দ হবে নাকি? এই মুখ পোড়া, ওগুলো নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমি বলেছি এখানে বসি। আমি তোকে বড়টা করে
সব মায়েদেরই আনন্দ করতে ইচ্ছে হয়। আশীর্বাদ করবো বলে কখন ইস দেখছো দেখছো বাড়ির মেয়েরা সব গেল কোথায়? আরে আরে একটু উলুধ্বনি দিতে হবে, শঙ্খ বাজাতে হবে, তার তো তোর মনে নেই। আরে একই তুমি আমার এই অলক্ষী মুখটা নিয়ে এখানে না দাঁড়ালেই চলতো না নাকি? ওই অলক্ষীর জন্যই তো তোমার শৈবাল আজ লক্ষ্মী আনতে যাচ্ছি মা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নে আমি তোকে আশীর্বাদ করে দিই। এই শঙ্খ বাজাও। বাবা বল তুই কোথায় যাচ্ছিস বাবা? কি হলো চুপ করে আসছিস কেন? বল না বাবা বল বল। বলো বলো দাদা বাবু বলো। মাগো আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি মা। বল বল বাবা। পারবো না পারবো না, কোনো কথা বলতে আমি পারবো না। না বললে যে এই সংসারে কল্যাণ হবে না দাদা বাবু। তোমরা তোমরা আর কত কল্যাণ করবে তোমরা? মা শৈবাল মাগো আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার শুধু একটিবার আমাকে একা থাকতে দাও না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোকে একা থাকতে দিচ্ছি। শোন একটা কথা মনে রাখিস, লগ্ন কিন্তু রাত 11টা। জীবনে তুমি অনেক ভুল করেছো গো দাদা বাবু। আর যেন সে ভুল তুমি করো না গো দাদা বাবু। আর যেন সে ভুল তুমি করো না, নইলে এই মোহনী জীবনের মতো আরো একটা জীবন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শেষ। সীতা সীতা আমায় তুমি ক্ষমা করো, আমি তোমার জীবনটা শেষ করে দিয়েছি সীতা। কথা বলতে নেই, তুমি যাও তোমার জন্য আমার আর এক মুহূর্তে অপেক্ষা করে বসে আছি। সীতা সীতা তুমি কি, তুমি কেমন করে নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিচ্ছ? আমি যে তোমার স্ত্রী, আমি যে বাংলার বধূ, তাই তো স্ত্রীর জন্য স্বামীর জন্য স্ত্রীর তো এইটুকু ত্যাগ স্বীকার করা কর্তব্য। বেশ, তবে তাই হোক আমার বাংলার বধূ। তোমার অস্ত্র দিয়েই লেখা হোক আমার জীবনের সুখ, হাসি আর আনন্দ। তোমায় বিসর্জন দিয়ে বেজে উঠুক আমার বদনের বাজনা, আমার বদনের পেয়েছি আমার স্বামীকে মনের মতো করে আমি তাকে বয়স সাজাতে পেরেছি, বিয়ের সাথে সাজাতে পেরেছি। এবার যে আমার নতুন সাজের পালা, আমি 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 এবার মৃত্যু শ্বাস করে দেখো এই গয়নাগুলো আর শাড়িগুলো পরে তুমি তৈরি হয় না। আমার শৈবাল আমার জেদ ধরেছে তোমাকে ছাড়া সে কিছুতেই বিয়ে করতে যাবে না। কি করবে বলো? আচ্ছা তুমি হলে কি প্রথম পক্ষের স্ত্রী, আরে শুভ কাজে যাচ্ছে তোমার স্বামী, তুমি পাশে না থাকলে কি চলে মা? এগুলো পরে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, যাও যাও মা।
আশ্রমে আমি কথা বলবো